আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকের 16 এপ্রিল বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। গ্রীষ্মের শুরুতেই তীব্র ঝড় বৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের। আজ রাতেই দেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হঠাৎ কালবৈশাখী ঝড় এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের 5 বিভাগে শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আগামী 19 এপ্রিলের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে একটি পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এছাড়াও মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর নিম্নচাপ, যা পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে। আজ 15 এপ্রিল বুধবার এবং আগামীকাল 16 এপ্রিল বৃহস্পতিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সারাদিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের আকাশে একটি অস্থায়ী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেশের 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজ শেষ রাতের দিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, এদিকে সিলেট, এদিকে রয়েছে চারখাই, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, এদিকে নাসিমনগর, কাতিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, এদিকে রয়েছে টাঙ্গাইল, নগরপুর, ধামরাই, শিবালয়া, এদিকে ঢাকা, দোহার, মুন্সীগঞ্জ, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাচ্ছি নরসিংদী, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর, এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি দেশে খুব একটা বৃষ্টি বলয় অ্যাক্টিভ নেই। আমরা দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যেই ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে হালকা পরিসরে 2-1টি স্থানে বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ স্থানের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে দেখতে পাচ্ছি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, আজিমনগর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং রংপুর বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে আকাশ মেঘলা থাকতে পারে। বিশেষ করে বিরামপুর, পীরগঞ্জ, সিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, রংপুর এই অঞ্চলগুলোতে। এছাড়া কোথাও খুব একটা বৃষ্টি বা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আগামীকাল দুপুরের মধ্যেই এই বৃষ্টি বলয়টি আস্তে আস্তে সক্রিয় হতে পারে দেশের কয়েকটি অঞ্চলে, বিশেষ করে রংপুর, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতী, বাসতুল, কাপাসিয়া, নাসিমনগর, হোমনা, মুন্সীগঞ্জ, এদিকে রয়েছে হাজীগঞ্জ, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, গৌরনদী, মাকসুদপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে করচাঁদপুর, মাগুরা, দামহুদা, এদিকে রয়েছে মেহেরপুর, আলমডাঙ্গা, পাংশা, শিবালয়া। এছাড়াও দেখতে পাচ্ছি 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেরও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, রাতের মধ্যেই দেখতে পাবো দেশের উপকূলবর্তী অঞ্চলের 2-1
একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে জিয়ানগর, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি অভয়নগর, যশোর, এদিকে ভারতের শান্তিপুর, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেখতে পাবো আগামীকাল শেষ রাতের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। 17 তারিখ মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 18 তারিখের দিকেও আবহাওয়া পরিষ্কার, তবে 19 তারিখের দিকে আবারও দেখতে পাবো দেশের আকাশে একটি বৃষ্টি বলয়ের প্রবেশের কারণে আবারও দুই একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। বিশেষ করে ভারতের দিকে কোথাও কোথাও তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। তবে এখনও বাংলার আবহাওয়ায় সেই রকম তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যেই দেশের তাপমাত্রা কোথাও কোথাও 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো 18 তারিখ বা 19 তারিখের মধ্যেই দেশের কোথাও কোথাও 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। আগামীকাল দুপুরের দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, খুলনা বিভাগে 33 ডিগ্রি, রাজশাহী বিভাগে 30 ডিগ্রি, রংপুর বিভাগে 28 ডিগ্রি, এছাড়াও ময়মনসিংহ বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, 30 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগেও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া একেবারে ফকফকে পরিষ্কার। তবে দু একটি স্থানে হালকা পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা পরিসরে এই মেঘমালার কারণে তীব্র গরম এবং তাপপ্রবাহ আরও বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই, বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।